দেশবাসী, আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার নিয়ে তুমুল আন্দোলন চলতেছে রাজপথে। তো সেখানে অনেক ধরনের স্লোগান দিচ্ছে। সেখানে দেখা যাচ্ছে কিছু পুরুষরাও তাদের সাথে যুক্ত হয়েছে এবং গতকালকে একটা টকশো দেখলাম যমুনা টিভিতে। সেই টকশোতে একটা ছেলে মানে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে, মোল্লাতন্ত্র, তারপরে মানে ইসলামী দলগুলোকে অমানবতা মানে অসম্মানজনকভাবে কথা বলতেছে যে তারা নারীদের সমান অধিকারের বিরোধিতা করতেছে, নারীদের অধিকারের বিরোধিতা করতেছে। এইসব বলে আলেমদেরকে অবজ্ঞা করে কথা বলতে। যাই হোক, আমি বলতে চাই যে সব নারী সমান অধিকার নিয়ে আন্দোলন করতেছেন। যদি সমান অধিকার পেতে চান তাহলে সব কিছুতেই কিন্তু সমান অধিকার মানতে হবে। মানবেন? যদি এখানে স্লোগানে বলা হচ্ছে সম্পদের সমান অধিকার, না, শুধু সম্পদের সমান অধিকার আপনি পাবেন আর বাকি পুরুষরা অনেক কিছু থেকে বঞ্চিত হবে, সেটা হবে না। আপনি সম্পদের সমান অধিকার পাইন, সমস্যা নেই। আমিও চাই এটা বাস্তবিত হোক। যদিও ইসলাম সুষম বন্টন করেছিলেন, তো সেই ইসলামের সুষম বন্টনকে যারা উপেক্ষা করে হেয় প্রতিপন্ন করে যারা সমান অধিকারের দাবি করেন, আমি তাদের বাস্তবতার আলোকে মানে প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমি তাদেরকে সমর্থন করতেছি। সমর্থন করার পেছনে কারণটা হচ্ছে এটাই যে সমান অধিকার নিতে হলে সব কিছুতে সমান অধিকার মানতে হবে নারী পুরুষের। এবার আসেন, সমান অধিকার কি কি? নারীরা আন্দোলন করতেছে সমান অধিকার, মানে নারী এবং পুরুষ 50-50। ওকে, ফাইন। এখন আমার কথা হচ্ছে 50-50 যেহেতু আমি সাপোর্ট করলাম 50-50, ওকে। ধরেন নারীদেরকে পুরুষদের মতো 50-50 সম্পদ দেওয়া হবে, বাবা মার সম্পদ, ওকে, সমস্যা নেই। এবার আসেন, তাহলে নারী পুরুষের যেহেতু সমান অধিকার, সম্পদের বেলায় সমান, এবার আসেন কাবিনের বেলায় কিন্তু সমান অধিকার। নারী সংস্কার কমিশন একটা টকশোতে বলছিল, এক নারী, ওই নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে একজন মহিলা টকশোতে বলতেছে ইসলাম নারীদের উপর বৈষম্য করেছে। কি বৈষম্য করছে? যে ছেলেদেরকে ডবল দিছে, মেয়েদেরকে কম দিছে, মানে ছেলেদেরকে বেশি দিছে সম্পদ, মেয়েদেরকে কম দিছে, এটা বৈষম্য হয়েছে। ভালো কথা। তাহলে তো আমরা পুরুষরাও বলতে পারি যে ইসলাম, আমরা তো কখনো বলি নাই, বিরোধিতা করি নাই, আমরা তো বলতে পারি প্রেক্ষাপটে, কথার প্রসঙ্গে বলতে পারি যে ইসলাম পুরুষদের উপর বৈষম্য করছে। আমাদের রাষ্ট্র কাঠামো পুরুষদের উপর বৈষম্য করছে। নারীরা মনে করতেছে ধর্মীয়ভাবে তারা বৈষম্যের শিকার। এবার আসেন, আমরা তো মনে করতে পারি যে আমরা ধর্মীয়ভাবে বৈষম্যের শিকার, আবার রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার। কিভাবে? আসেন, আমরা ধর্মীয়ভাবে বৈষম্যের শিকার। এখানে পুরুষরা কাবিন দিতে হয়, মেয়েদের কোনো কাবিন নেই।
তাহলে এটা কি একটা বৈষম্য হইল না? কথার প্রসঙ্গে কথা, কিন্তু আমি কিন্তু আমাদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেই এই প্রেক্ষাপট, যে ধারাবাহিকতা, সেটাকে অসম্মান বা অপমান করার উদ্দেশ্যে বলতেছি না। আমি কিন্তু নারীবাদীদের কথার প্রসঙ্গের সাথে কথা তুলনা করতেছি। তাদের দৃষ্টিতে যদি ইসলাম তাদের উপরে যদি বৈষম্য করে, তো তাদের প্রেক্ষিতে তো ইসলাম আমাদের উপরে বৈষম্য করছে। তাদের উপর বৈষম্য কি? সম্পদের বেলায় ছেলেদের 1/2-এর 2 ভাগ, মানে 3/1 ভাগ ছেলের 2 ভাগ ছেলের 1 ভাগ মেয়ের, এভাবে তথা এটা তারা বৈষম্য হয়েছে। ঠিক আছে, তো মেয়েরা যে বিয়ের সময় 5-10 লাখ টাকা কাবিন করে, ছেলেদের কয় টাকা কাবিন আছে? ছেলেদের নামে কয় টাকা কাবিন হয়? এটা কি বৈষম্যের শিকার নয় ছেলেরা? যাই হোক, এরপরে রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার নারী নির্যাতনের মামলা আছে, কঠিন মামলা, বাপরে বাপ। পুরুষদের কি পুরুষ নির্যাতনের মামলা আছে? তাইলে পুরুষরা কি বৈষম্যের শিকার নয় রাষ্ট্রীয়ভাবে? ইফটিজিংয়ের মামলা আছে, পুরুষ ইফটিজিংয়ের মামলা আছে, তাহলে পুরুষরা রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার না? আসেন, সমান অধিকার পেতে হলে সমান অধিকার দিতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আপনি সমান অধিকার পাবেন রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে তো সম্ভব না, কারণ এটা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বন্টন করে গেছেন ধর্মীয়ভাবে নারী পুরুষদের যে হিসাব, এটাকে পরিবর্তন করার কারো কোনো অধিকার নেই। যদি রাষ্ট্রীয়ভাবে যদি করতে চান, তাহলে রাষ্ট্রীয়ভাবে করা হোক করা, সেক্ষেত্রে আপনি সম্পদ সমান সমান পাবেন। ওকে ফাইন। এবার আসেন কাবিন। মেয়ের একটা পুরুষের যত কাবিন ধরা হবে, মেয়েরও তত কাবিন ধরতে হবে, সমান অধিকার, সমান। একটা ছেলের যদি 5 লাখ টাকা কাবিন ধরা হয়, ওই মেয়েরও 5 লাখ টাকা কাবিন ধরতে হবে। কিভাবে কি হবে, কিভাবে দেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, সেটা রাষ্ট্র ঠিক করবে। কে কাকে কিভাবে দিবে, সেটা রাষ্ট্র ঠিক করবে। তবে সমান অধিকার দিতেই হবে। এবার আসেন, নারী নির্যাতনের মামলা আছে, নারীর পক্ষে তো পুরুষ নির্যাতনের মামলা হতে হবে, সমান অধিকার। ঠিক আছে, পুরুষ নির্যাতনের মামলা থাকতে হবে, যেহেতু সমান অধিকার। আপনার বেলায় নারী নির্যাতনের মামলা থাকতে পারবে, পুরুষ নির্যাতনের মামলা থাকতে পারবে না। বৈষম্যের শিকার আমরা মানব না, আমরা পুরুষটা মানব না। আমরাও কিন্তু আন্দোলনে নামতে পারি। আমরা অপেক্ষা দিচ্ছি সরকার কী ঘোষণা দেয় আপনাদের আন্দোলনে। যদি সরকার আপনাদেরকে সাপোর্ট করে, আমরাও মাঠে নামব। কাবিনের সমান অধিকার দিতে হবে। নারী নির্যাতনের যে মামলা, সেই মামলা পুরুষ নির্যাতনের মামলার সাথে অ্যাডজাস্ট করতে হবে। পুরুষ নির্যাতনের মামলা আইন করতে হবে। ইফটিজিংয়ের বেলায় পুরুষের আইন করতে হবে, পুরুষ ইফটিজিংয়ের আইন করতে হবে। আসেন, পুরুষ রিক্সা চালাইতে পারেন, রিক্সা চালায়, সমান অধিকার। নারীরাও রিক্সা চালাইতে হবে। পুরুষ মাথায় মাটি কাটে, মাটি নেই, মেয়েরাও সে একই কাজ করতে হবে, সমান অধিকার। প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা জিনিসে পুরুষ যা করে, সাংসারিক বিষয়ে পুরুষ যতটুকু অবদান দিবে, নারীরাও ততটুকু অবদান দিতে হবে সংসারে। সমান অধিকার। বাবা মাকে ছেলে যদি 1 মাস খাওয়ায়, মেয়েও 1 মাস খাওয়াতে হবে, সমান অধিকার। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই বাবা মা অসুস্থ হইলে, বৃদ্ধ হইলে যদি 1 মাসের ওষুধ ছেলে কিনে, 1 মাসের ওষুধ মেয়ে কিনে দিতে হবে, সমান অধিকার। প্রত্যেকটা ক্ষেত্রেই সমান অধিকার মানতে হবে। ঠিক আছে, আইন হোক এমন, হোক আইন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।